হ্যালো ফ্রেন্ড, কেমন আছো বলো আগে। আমার শরীর ভালো ছিল না, তাই 3 দিন পোস্ট করতে পারিনি। তাই আজ থেকে রোজ পোস্ট করব। তোমরা সবাই আমার পাশে থেকো। আজকে বাজারে গিয়েছিলাম, গিয়েই দেখি পাকা রুই মাছের দর্শন পেয়ে গেলাম। তাই আর দেরি না করে ঝটপট কিনে আনলাম। দারুণ হবে রান্না। আর হ্যাঁ, তোমরা যদি আমার ডেলি ব্লগ দেখতে চাও, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আস্তে আস্তে গরমের মাত্রা বাড়তে শুরু করে দিয়েছে, কি আর করা যাবে। কিন্তু আজকে স্পেশাল পাকা রুই মাছের রসা কষা বানাবো আজকে। তাই প্রথমেই মাছ ম্যারিনেট করে নেব হলুদ আর নুন দিয়ে। ম্যারিনেট করতে করতে বলে রাখি, নাম যদিও রুই মাছের রসা কষা, রাজকীয় একটা ব্যাপার তো আছেই, কিন্তু এই গরমে ভালো লাগবে খেতে, লাইট হবে, দিকে টেস্টও বজায় থাকবে। তাই স্কিপ করে দেখো না, মিস হয়ে যাবে। সর্ষের তেলে রান্না করব আজকে, তাই সর্ষের তেলে মাছ ভাজতে বসিয়ে দিলাম। মাছ ভাজা হবে কিন্তু একদম হালকা করে, এপিঠ ওপিঠ নেড়ে চেড়ে তুলে রেখে নেব। আর এখানে বলে রাখি, আজকের একদম স্পেশাল পাকা রুইয়ের রসা কষা বানাচ্ছি, তাই এই রেসিপি খুব সহজেই রান্না হয়ে যাবে তাড়াতাড়ি করে। গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়াতে হবে না, কষ্টও করতে হবে না, খাটনি নেই বিশেষ কিছু। হালকা করে এপিঠ ওপিঠ ভেজে তুলে রাখবো। একদম নরম থাকবে, বেশি লাল করে বা ডিপ ফ্রাই করে ভাজবো না। বেশি করে ভাজলে বা ডিপ ফ্রাই করলে মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে আর রান্না ভালো হবে না, কারণ আজকের রেসিপি অন্য পদ্ধতিতে করব। তাই খেয়াল রাখবে বেশি যেন ফ্রাই না হয়, বুঝেছো। পাকা রুই মাছের রসা কষার জন্য কিছু উপকরণ আছে, সেগুলো নিয়ে নিচ্ছি আগে ভাগে। ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি 5 পিস করে, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নেবে তোমাদের মতো করে। গরম যেহেতু পড়েছে, বাজারে আঙুর উঠে গেছে প্রচুর, তাই কিশমিশ ইউজ করছি না, আমি আঙুর পেস্ট করে দেবো রান্নাতে। তোমরা যদি চাও কিশমিশ দেবে। আদা নিয়েছি 2 টুকরো করে, কাজু বাদাম পেস্ট করে নিয়েছি মুঠো ভরো, আর মিশিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর 2 চামচের মতো। তোমরা যদি চাও খোয়া ক্ষীরের বদলে গুঁড়ো দুধ দিতে পারো, ভালো লাগবে টেস্টে, খারাপ হবে না পরে। এইবার সব কিছু উপকরণ মিক্সারে পেস্ট করে নেবো আলাদা আলাদা করে। একটা ফাঁকা বোল নেব, প্রথমে মিশিয়ে নেব গুঁড়ো মশলা। তাতে 1 চামচ করে হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ স্বাদ অনুযায়ী নুন, স্বাদ মতো মিষ্টি ব্যালেন্স করে দিতে হবে এখনই, পরে দেওয়া যাবে না। বলে টক দই দেবো 1 কাপের মতো। প্লিজ দোকানের ইউজ করো, প্যাকেটের টক দই ইউজ করো না, টেস্ট পাবে না তাতে। একসঙ্গে মিশিয়ে নেব মশলার পেস্ট। এইবার মিশিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ, আর 1 চামচের বেশি একটু আদার পেস্ট আর লঙ্কার পেস্ট। একসঙ্গে বেশ ভালো করে মশলার পেস্ট তৈরি করে নেব, কারণ এই মশলার পেস্ট মাছের গায়ে ম্যারিনেটে যাবে। এখানে কোনো রসুন ইউজ করিনি আজকে, রসুন পড়বে না এতে। তাই হালকা করে, একদম হালকা করে ভেজে রাখা মাছ মশলার সঙ্গে ভালো করে কোট করে নেব। এই জন্যই প্রথমে আমি হালকা করে, বলতে গেলে চলে, ভালো শ্যালো ফ্রাই করে মাছ ফ্রাই করে নিয়েছি সেকেন্ড ম্যারিনেট করার জন্য। এই জন্য সমস্ত মশলার পেস্ট মাছের গায়ে লেগে যায়, আর রান্নার সময় সমস্ত টেস্ট ফ্লেভার মাছের ভেতরে ঢুকে যাবে। আর যেহেতু মাছকে আমি শ্যালো ফ্রাই করে ভেজেছি, তাই মাছ থেকে জুস বেরিয়েছে, এই ম্যারিনেটের সঙ্গে মাখিয়ে দিলাম। 2 ঘন্টা রেখে দেবো ম্যারিনেটে। 2 ঘন্টার পর ম্যারিনেট করে রাখা মাছ নিয়ে আমি চলে এসেছি। যদি হাতে টাইম না থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টা তো রেখো। ম্যারিনেট করে রাখার পর দেখে মাছ থেকে আর মশলা থেকে জুস বেরোতে আরম্ভ করে দিয়েছে। সর্ষের তেল বসিয়ে দিয়েছি, আর তেজপাতা নিয়ে হাজির হয়ে গেছি। কত বড় তেজপাতা, যেমন বড় তেমনই চড়া, তাই হাওয়াও খেয়ে নিলাম এই গরমে। কি আর করা যাবে, না গো, মজা করছিলাম। সকল সময় গম্ভীর মুখে রান্না আমার পোষায় না, আমি একটু মজাও করতে ভালোবাসি। তাই সর্ষে তেল দিয়েছি অল্প করে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ম্যারিনেট করে রাখা মাছ গরম তেলের ওপর আস্তে করে ছেড়ে দেবো। হালকা হাতে নেড়ে চেড়ে ঠিকঠাক করে সাইজ করে রেখে দেবো। এরপর আর বিশেষ কোনো কাজ নেই, নাড়াচাড়া তো একদমই করবো না। 15 মিনিটের জন্য গ্যাস মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেবো, আর কিছু কাজ নেই। তবে খেয়াল রাখতে হবে মাঝে মাঝে পুড়ে যেন না যায় পরে। আজকের রেসিপিতে কোনো রকম বাইরের জল ইউজ করবে না, কারণ ম্যারিনেট মশলা থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করবে, আর ওই জলেই মাছ রান্না হয়ে যাবে। তাই এর সঙ্গে পেস্ট করে রাখা আঙুর মিশিয়ে দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢেকে রেখে দিলাম। আজকে এই স্পেশাল পাকা রুই মাছের রেসিপি তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলেই কমেন্ট করে জানাবে, শেয়ার করে দেবে, লাইক তো অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো এবার রান্নায় ফিরে আসি। বাকি শেষটুকু রান্না তার থেকে কমপ্লিট করে নিই। গ্রেভি যখন ফুটে গাঢ় হয়ে আসবে, তখন নামাবার আগেই কাজুর পেস্ট আর খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধ যদি দিয়ে থাকো একসঙ্গে মিশিয়ে দেবে। ফুটে উঠবে বেশ ভালো করে। নামাবার আগে দেবে জৈত্রী, জায়ফল, বড় এলাচ, দারচিনি গুঁড়ো। প্রথমে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সে রান্নার শেষে ছড়িয়ে দেবে ওপরে। হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে তৈরি হয়ে যাবে। আর যদি না পারো তাহলে শাহি গরম মশলা ছড়িয়ে দিই, তাহলে তৈরি হয়ে গেল
পাকা রুই মাছের রসা কষা। গন্ধ বেরিয়েছে দারুণ, জমে গেছে। তবুও একটা টাচ আমি দেবো লাস্টে, না দিলে জমবে না যে। একটু ঘি দেবো শেষে, একটু দরাজ মনে 2 চামচ করে, ভালো লাগবে তাতে। রসুন পড়েনি যে এতে, এই গরমে বেশ ভালোই লাগবে। বেশি রিচ হয়নি, এদিকে টেস্ট হবে দারুণ। হালকা হাতে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাকা রুই মাছের রসা কষা। তাহলে কেমন লাগলো বলো? এইবার আসি স্পেশালভাবে, রাজকীয় বলে কথা, তাই কলাপাতা নিয়ে আমিও হাজির হয়ে গেছি। এই কলাপাতা খুঁজতে দম বেরিয়ে গেছে আমার, পাওয়া যাচ্ছিল না। লাস্টে অনেক কষ্টে খুঁজে বের করেছি এই কলা গাছ, সেখান থেকে একটা ছোট পাতা বেরিয়েছিল, কেটে নিয়ে এসেছি তাড়াতাড়ি করে। আজ আবারও কলা পাতায় ঢেলে সাজাবো। আর কলা পাতা খেতে বেশ ভালো লাগে আমার, তোমরা ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। চলে এসো তাড়াতাড়ি করে। আজ সাধারণভাবেই সাজাবো কলা পাতায় ভাত ঢেলে, পয়লা বৈশাখের মতো অত ভ্যারাইটিস আজকের করিনি। সাধারণভাবে খাওয়া দাওয়া হবে। শরীর খারাপ ছিল আমার প্রচুর, তাই অল্প কিছুতেই তুষ্ট হতে হবে আমাকে আজকে। ভাত নিয়েছি আগেই, পাশে আছে গন্ধরাজ লেবু স্লাইস, সাথে আছে স্যালাড, কাঁচা লঙ্কার ফুল, মাছের রসা কষা, রুই মাছের পাকা রুই মাছের রসা কষা, আর 1 বাটি ঠান্ডা করবে শরীর কাঁচা আমের টক 5 ফোড়ন দিয়ে। এইবার টেস্ট করে দেখাই কেমন হলো। আজকে স্পেশাল পাকা রুই মাছের রসা কষা, ভালোই লেগেছে। রসুন পড়েনি এতে, তোমরা কিন্তু ট্রাই করে দেখো, ভালো লাগবে তোমাদের। আজকের এই রেসিপি টেস্ট করাটা এইভাবেই দেখালাম, কারণ কলা পাতা তো হাতে তুলে দেখাতে পারবো না, পড়ে যাবে, ভেঙে যাবে, রেসিপি যাবে নষ্ট হয়ে। আমার তো দারুণ লেগেছে, খারাপ হয়নি, মন্দ লাগেনি, বেস্ট হয়েছে। এই গরমে ভালো লাগবে, হালকাও হবে, দিকে টেস্টও থাকবে। তাহলে আসি, দেখা হবে আরও অনেক নতুন নতুন রেসিপির সাথে। তোমরা কিন্তু ভালোবাসা দিতে ভুলো যেও না। ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে বেশি বেশি করে জল খেও, সাবধানে থেকো। টাটা।